আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে অ্যাডোবি ফটোশপ 7.0 এর একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট নিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, আপনি যদি আমার আগের ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। দেখার জন্য এভাবে যে কোনো একটি ব্রাউজারে ঢুকে ইউটিউবে এসে সার্চে যদি লেখেন AM ডিজিটাল DIGITAL ডিজিটাল চ্যানেল CHANNEL লিখে ইন্টার দিলে আমার এরকম একটি ডিসি লোগো দেখতে পাবেন। উক্ত লোগোতে ক্লিক করলে আমার এই চ্যানেলের ভিতরে নিয়ে আসবে। সেখানে ভিডিওসে ক্লিক করে আপনি আমার পূর্বের সকল ভিডিও পেয়ে যাবেন। তো আমি এটি ক্লোজ করে দিলাম। আর এই চলতি ভিডিওর উপরে থাকা আই বাটনে ক্লিক করেও আপনি আমার আগের পর্বটি দেখে নিতে পারেন। চলুন কথা না বাড়িয়ে মূল কাজ শুরু করা যাক। অনেক সময় বিভিন্ন ব্যাংক বা এনজিওতে যৌথ অ্যাকাউন্ট খুলতে জয়েন্ট পাসপোর্ট সাইজ ফটোর প্রয়োজন হয়। সেক্ষেত্রে কাস্টমাররা অনেক সময় নিজেরাই মোবাইলে ছবি উঠিয়ে বা আলাদা আলাদা ছবি এনে ফটো স্টুডিওতে দোকানদারের কাছ থেকে জয়েন্ট পাসপোর্ট ছবি বানিয়ে নিতে চায়। তাই আমি এখন আলাদা আলাদা ছবি থেকে জয়েন্ট পাসপোর্ট সাইজ ছবি তৈরি করা দেখাবো। আমি দুটি পদ্ধতিতে দেখাবো। তো এজন্য আমি আমার ডেস্কটপে থাকা অ্যাডোবি ফটোশপ 7.0-তে ক্লিক করে ওপেন করলাম। তো প্রথম পদ্ধতি হলো, প্রথমে আমরা ফাইল ক্লিক, ওপেন ক্লিক। আমার কম্পিউটারে থাকা, আমি নেট থেকে ডাউনলোড করে রেখেছি এরকম একটি ছবি আমি ওপেন করলাম। করার পর এখানে ম্যাক্সিমাইজ করে বড় করলাম। এরপর আমরা ডান পাশে এই লেয়ারের লকে আমরা ডাবল ক্লিক করে আমরা আনলক করে নিলাম। এরপর আমরা ক্রপ টুলে ক্লিক করে এরপর আমরা উপরে এই ফ্রন্ট ইমেজে ক্লিক করলে ছবির সাইজ দেখাচ্ছে। এটি আছে 3.83 ইঞ্চি এবং হাইট 2.542 ইঞ্চি এবং রেজুলেশন 72। এরপর আমরা পাসপোর্ট সাইজ ছবি তৈরি করব। এই জন্য এখানে আমরা ওয়াইড দেব 1.5 ইঞ্চি, হাইট দেব 1.9 ইঞ্চি, রেজুলেশন 300 করে আমরা এখান থেকে ক্রপ করে নিচ্ছি। এরপর আমরা ইন্টার দিলে বা উপরে এই ওকে বাটনে ক্লিক করলে এটি কেটে হাই কোয়ালিটি হবে। এরপর আমরা কন্ট্রোল মাইনাস চেপে এভাবে ছোট করে এরপর ম্যাজিক টুলে ক্লিক করে এখান থেকে ছবির উপর বাম পাশে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে এরকম সিলেকশন আসলে আমাদের এই সিলেকশন আমরা করতে চাই ছবির বাহির থেকে, কিন্তু আমাদের ভিতরেও একটু সিলেকশন হয়েছে। এজন্য আমি এখান থেকে লেসো টুলে ক্লিক করে অল্টার চেপে এভাবে আমি যদি এই শার্টের কলারের এটুকু যদি আমি সিলেকশন করে নেই তাহলে দেখেন এটি আউট হয়ে গেছে। এরপর আমরা এই সিলেকশন অংশে মাউসের ডান বাটনে ক্লিক করে একটু ফেদার দিয়ে দেব। ফেদার রেডিয়াস 2 আছে, আমি 2ই রাখলাম, ওকে করে দিলাম। এরপর আমরা কিবোর্ড থেকে যদি আমরা ডিলিট চাপি তাহলে দেখেন ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। এরপর আমরা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এরপর আবার আমরা মুভ টুলে ক্লিক করে কিবোর্ড থেকে কন্ট্রোল জে চাপলে এই লেয়ারটি কপি হয়ে দেখেন ডান পাশে এসেছে। এটি এখন পিএনজি হয়ে গেছে, দেখেন আমরা নড়ালে ছবিটি নড়ছে। এরপর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ই চেপে 2 লেয়ারকে 1 লেয়ারে পরিণত করে নিলাম। এরপর আমরা ফাইলটিকে সেভ করে রাখবো। এই জন্য আমরা ফাইল, সেভ অ্যাজ, আমরা ফরম্যাট দেব পিএনজি মুড করে ফাইল নেম আমরা দিলাম, এখান থেকে দিলাম ম্যান লিখে দিলাম, লোকেশন ডেস্কটপ করে সেভ দিয়ে দেব। দেওয়ার পর আমরা ওকে করে দেব। তাহলে দেখেন ডেস্কটপে আমার এই ফাইলটি সেভ হয়ে এসেছে। অনুরূপভাবে এই ছবিটিকে আমি ক্লোজ করে দিলাম। এরপর আবার ফাইল ওপেন, তারপরে আমার ডেস্কটপে থাকা এখান থেকে আমি আরেকটি ছবি সিলেক্ট করে এখান থেকে ওপেন করলাম। করার পর এটি আসলো।
এরপর আমরা আবার এই লেয়ারকে আনলক করে নিব। পর ক্রপ টুলে ক্লিক করে আমরা এই ছবিকে আমরা এইভাবে করে ওকে করে আমরা ক্রপ করে নিলাম। এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস চেপে ছোট করে নিলাম। তারপর ম্যাজিক টুল দিয়ে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এভাবে শিফট চেপে ঠিক করে নিয়ে আমরা এই সিলেকশন অংশে মাউসের ডান বাটনে ক্লিক করে ফেদার দিলাম। ফেদার টুই রাখলাম, রেখে আমরা ওকে করে দিলাম। এরপর আমরা কিবোর্ড থেকে ডিলিট চেপে ব্যাকগ্রাউন্ডকে আমরা রিমুভ করে নিলাম। এরপর আবার কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। করার পরে আমরা মুভ টুল সিলেক্ট করে এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল জে চেপে লেয়ারটিকে আমি আরেকটি লেয়ার করে নিলাম। এরপর আমরা কন্ট্রোল শিফট ই চেপে মার্জ করে নিলাম, দুই লেয়ারকে এক লেয়ারে পরিণত করে নিলাম। এখন আমার এটি পিএনজি হয়ে গেছে। তো এই জন্য আমরা ফাইল, সেভ অ্যাজ, এরপর ফরম্যাট আমরা পিএনজি মোডে সেভ করে নিব। ফাইল নেম দিলাম ওমেন, WOMEN নাম দিলাম। দেওয়ার পর লোকেশন ডেস্কটপ করে আমরা সেভ করে দিলাম। তারপর ওকে করলাম। তাহলে দেখেন এটিও আমার ডেস্কটপে এসেছে। এরপর আমরা এই দুটি ছবিকে বসানোর জন্য একটা আর্টবোর্ড তৈরি করে নিব। এজন্য ফাইল ক্লিক, নিউ ক্লিক। এখান থেকে প্রিসেট সাইজ A4 রেখে হোয়াইট হাইট রেজুলেশন যেভাবে আছে সেভাবেই থাকবে। রেজুলেশন 300, মুড RGB, কন্টেন্টস হোয়াইট রেখে আমরা ওকে করে দিলাম। এরপর আমরা এখান থেকে ক্রপ টুলে ক্লিক করে এখান থেকে ক্লিয়ার করে দিব। ক্রপ টুলের সাইজটা আমাদের লাগবে হলো 1.9 ইঞ্চি এবং হাইট দিব 1.5 ইঞ্চি। রেজুলেশন দিব 300 করে আমরা এখান থেকে কেটে নিব। এরপর আমরা এখান থেকে ওকে করে দিব, তাহলে আমাদের এই আর্টবোর্ডটি কেটে যাবে। এরপর আমরা ফাইল ওপেন করে আমার ডেস্কটপে থাকা ওই দুটি ছবিকে আমি সিলেকশন করে ওপেন করলাম। ছবিটা এখানে আসলো। আসার পর আমরা মুভ টুল দিয়ে ছবির উপর ক্লিক করে মাউসের বাম বোতাম টিপে আমরা এখানে নিয়ে আসলাম, দিয়ে এটি ক্লোজ করে দিলাম। অনুরূপভাবে মুভ টুল দিয়ে ছবির উপর ক্লিক করে মাউসের বাম বোতাম টেনে আমরা এখান থেকে আর্টবোর্ডের উপর নিলাম। এরপর আমরা এটিকে বড় করে দিলাম। তারপরে এই ছবিকে আমরা ছোট করে এটিকে ডান পাশে নিয়ে আসলাম, ওকে করে দিলাম। এটিকেও আমরা এইভাবে ছোট করে আমরা বাম পাশে নিয়ে আসলাম, এনে আমরা এখানে এখন সেট করব। এভাবে নিলাম। তারপর আমরা এটিকে একটু বড় করে আমরা এখানে নিয়ে আসলাম। তো স্বামী স্ত্রীর ক্ষেত্রে স্বামীর ছবি বাম পাশে হয় এবং স্ত্রীর ছবিটি ডান পাশে হয়, এবং স্ত্রীর ছবি স্বামীর চাইতে একটু ছোট করে নিতে হয়। আর ভাই বোনের ক্ষেত্রে বোনের ছবি বাম পাশে এবং ভাইয়ের ছবি ডান পাশে। মা ছেলের ক্ষেত্রে মায়ের ছবি বাম পাশে, ছেলের ছবি ডান পাশে। নিয়ম অনুযায়ী আসলে বসাতে হয়। তো আমরা এই ছবিকে এখানে বসালাম। বসানোর পরে এখান থেকে আমি ওকে করে দিলাম। তারপর আমরা এই ব্যাকগ্রাউন্ডকে সিলেক্ট করে আমরা এখানে নিচের যে ব্যাকগ্রাউন্ড কালার এখানে ক্লিক করে আমরা যদি এখান থেকে একটা কালার আমরা নিয়ে নিলাম, নেওয়ার পর ওকে করে দিলাম। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল ডিলিট যদি দেই তাহলে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটি উক্ত কালারে ফিল হবে। এখানে এখন আমরা কাজ করব। এর জন্য আমরা এই ইরেজারে ক্লিক করে এভাবে করে আমরা সুন্দর করে মুছে দেব। বাড়তি যেটুকু আমাদের প্রয়োজন নেই এটুকু আমরা এইভাবে মুছে দেব। এরপর আমরা লেয়ার 1 এটিকেও আমরা সিলেক্ট করে এই ছবির ক্ষেত্রে আমরা ইরেজার দিয়ে এইভাবে করে আমরা মুছে নিচ্ছি। এরপর আমরা লেয়ার 2কে সিলেক্ট করে মুখের উপরে যে স্কার অংশটি এগুলোকে আমি দূর করে দেব। এজন্য আমরা ব্লু টুল সিলেক্ট করে আমরা এটিকে এইভাবে ঘষে মুখে যেখানে যেখানে আমাদের এই দাগগুলি রয়েছে আমরা এইভাবে করে এই অংশগুলিকে আমরা ঠিক করে নিলাম। এরপর আমরা লেয়ার 1-এ ক্লিক করে মুভ টুল দিয়ে ক্লিক করে এই অংশেও আমরা এরকম ব্লু টুল দিয়ে
ফাটা ফাটা অংশটি সেগুলোকে আমরা এইভাবে ঘষে ঠিক করে নিচ্ছি। এভাবে আমরা ঘষে আমাদের এই অংশটি আমরা ঠিক করে নিলাম। এরপর আমরা এই দুটি ইমেজের কালারকে ঠিক করার জন্য, যেমন এই ছেলেটির কালার দেখেন একটু লাল লাল হয়ে আছে, এই জন্য আমরা এখানে ইমেজ ক্লিক, অ্যাডজাস্টমেন্ট ক্লিক করার পর এখান থেকে আমরা কালার ব্যালেন্স, এখানে এসে আমরা ইয়েলোটাকে একটু বাড়িয়ে দেব এবং এই রেডটাকে একটু কমিয়ে দেব, দিয়ে আমরা অ্যাডজাস্ট করে নিলাম। এরপর আমরা মুভ টুল দিয়ে এই লেয়ার 2 মেয়ের ছবিকে আমরা সিলেক্ট করে এখান থেকে আমরা ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে কালার ব্যালেন্স, এখান থেকে আমরা ইয়েলোকে একটু কমিয়ে দিলাম, দিয়ে আমরা রেডটাকে একটু কমিয়ে দিলাম, দিয়ে এখান থেকে আমরা ওকে করলাম। এবং আবার আমরা ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে সিলেক্টিভ কালার্স, এখান থেকে আমরা ব্ল্যাকটাকে একটু বাড়িয়ে দিলাম, দিয়ে আমরা ওকে করে দিলাম। এরপর আমরা মুভ টুল দিয়ে এই লেয়ারকে সিলেক্ট করে এখান থেকে আমরা এই পেন টুলে ক্লিক করে এখানে ক্লিক, এখানে ক্লিক, এখানে একটা ক্লিক করে এভাবে আমরা সিলেকশন করে কন্ট্রোল অল্টার ইন্টার দিলে সিলেকশন আসবে। আসার পর আমরা এখান থেকে কোলন স্ট্যাম্প টুলে ক্লিক করে এখান থেকে একটা কালার আমরা অল্টার শেপে কালার নিয়ে আমরা এখানে পেস্ট করে দিচ্ছি, এখান থেকে কালার নিয়ে পেস্ট করে দিচ্ছি, অল্টার শেপে ক্লিক করে এখানে আমরা পেস্ট করে দিচ্ছি, নিয়ে এখন আমরা এটিকে মিলিয়ে দিলাম। এরপর আমরা এই ব্লু টুলে ক্লিক করে আমরা ব্লু টুল দিয়ে ইমেজের সাইড দিয়ে এইভাবে ঘষে আমরা এটিকে মিলিয়ে দিব। এভাবে আমরা চার সাইড দিয়ে আমরা বর্ডারের সাইড দিয়ে আমরা এইভাবে করে মিলিয়ে দিব। এরপর লেয়ার 1 ক্লিক করে ব্লু টুল দিয়ে আমরা এইভাবে করে আমরা এই সাইডটাকে মসৃণ করে দেব। এরপর আমরা ফাইল, সেভ অ্যাজ করে আমরা ফরম্যাট জেপিইজি করে এই ফাইলের একটা নাম দিলাম জয়েন্ট, JOINT, জয়েন্ট লিখে আমরা এখান থেকে ডেস্কটপ করে দিয়ে আমরা সেভ করে দিলাম, দিয়ে ওকে করে দিলাম। তাহলে এই ছবিটি আমার ডেস্কটপে আসলো। এরপর আমরা এই ব্যাকগ্রাউন্ডকে আমরা সাদা কালারও আমরা নিয়ে করতে পারি। তো সেজন্য আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করে এখান থেকে আমরা হোয়াইট নিলাম, নিয়ে আমরা ওকে করে দিলাম। এখন আমরা এই ব্যাকগ্রাউন্ড লেয়ার সিলেক্ট করে আমরা এখান থেকে কন্ট্রোল ডিলিট, তাহলে আমাদের এই ছবির নিচে ব্যাকগ্রাউন্ডটি সাদা হয়ে যাবে। এরপর আমরা আমাদের এই সাদা ব্যাকগ্রাউন্ডের চারপাশ দিয়ে একটি বর্ডার দিব। এজন্য আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারকে সিলেক্ট করে আমরা নিচের ব্যাকগ্রাউন্ড কালারে এখানে আমরা ব্ল্যাকটা নিয়ে আসবো, আর উপরে আমরা হোয়াইট রাখবো। রাখার পরে আমরা ইমেজ ক্লিক, এখান থেকে ক্যানভাস সাইজ ক্লিক করার পর আমরা এই ডায়লগ বক্সের ওয়াইডে আমরা 0.02 ইঞ্চি আর হাইট দেব 0.02 ইঞ্চি করে আমরা ওকে করে দেব। তাহলে আমাদের এই আর্টবোর্ডের সাইডে দেখেন একটা কালো বর্ডার এসেছে। এখন আমি কন্ট্রোল শিফট ই চেপে 3টি লেয়ারকে আমি এক লেয়ারে পরিণত করে নিলাম। এরপর আমরা ফাইল, সেভ অ্যাজ করে আমরা ফরম্যাট জেপিইজি রাখলাম, এই ছবির একটা নাম দিলাম যেমন ফটো, PHOTO একটা নাম দিলাম, দিয়ে আমরা এখান থেকে ডেস্কটপ লোকেশন করে আমরা এখান থেকে সেভ করে দিলাম, দিয়ে আমরা এই কোয়ালিটি আমরা ম্যাক্সিমাম করে ওকে করে দিলাম। তাহলে দেখেন এটিও আমার ডেস্কটপে আসলো। এখন আমি দ্বিতীয় পদ্ধতিটি দেখাবো, সেজন্য আমরা এই ছবিকে ক্লোজ করে দিলাম। এখন আমরা এই ফাইল ক্লিক, ওপেন ক্লিক, আমার কম্পিউটারে থাকা সেই ছবিটি আমি এখান থেকে সিলেকশন করে নিয়ে আমি এখান থেকে ওকে করে দিলাম। করার পর ছবিটি আসলো। আসার পরে আমরা প্রথমে এই ছবিকে ক্রপ করে নিব। ক্রপ করার জন্য আমরা এখানে সাইজ ঠিক করে দেব। আমরা ক্লিয়ার করে নিলাম। আমরা এখানে দেব 1.5 ইঞ্চি। এটি হলো ওয়াইড আর হাইট হবে 1.9 ইঞ্চি।
রেজুলেশন আমরা 300 রাখবো। এরপর আমরা এখান থেকে ক্রপ টুল দিয়ে আমরা এইভাবে করে আমরা কেটে নিলাম, কেটে আমরা ওকে করে দিলাম। তারপর আমরা কন্ট্রোল মাইনাস চেপে ছোট করে নিলাম। এরপর আমরা এই ম্যাজিক টুলে ক্লিক করে এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এটি সিলেক্ট করে নিলাম। তারপর আবার আমরা এই লেসো টুল দিয়ে এখান থেকে আমরা অল্টার চেপে এভাবে করে এই সিলেকশন অংশকে আমরা বাদ দিয়ে দিলাম। এরপর আমরা এই সিলেকশন অংশে মাউসের ডান বাটনে ক্লিক করে এখান থেকে একটু ফেদার দিয়ে দিলাম। ফেদার আমরা রেডিয়াস 2 রেখে আমরা ওকে করে দিলাম। তারপর আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারকে আমরা আউট করে দিয়ে আমরা নীল কালার নিব। এজন্য আমরা ব্যাকগ্রাউন্ডে একটা নীল কালার নিলাম, নেওয়ার পর আমরা ওকে করে দিলাম। এরপর আমরা কন্ট্রোল ডিলিট চেপে আমরা ব্যাকগ্রাউন্ডটিকে ফিল করে নিলাম। এরপর কন্ট্রোল ডি চেপে ডিসিলেক্ট করে নিলাম। এখন আমরা এই ছবিকে একটু ঠিক করে নেব। এজন্য আমরা ইরেজার দিয়ে আমাদের এই ছবির অংশে আমরা এইভাবে করে আমরা এটাকে মুছে দিব। আমরা এই সাদা অংশকে আমরা এইভাবে ইরেজার দিয়ে আমরা মুছে নিলাম। তারপর আমরা এই যে ব্লু টুল দিয়ে আমরা মুখের উপর যে স্কার অংশ পিক্সেল ফাটা ফাটা হয়ে আছে আমরা এই অংশগুলোকে আমরা ঠিক করে নিচ্ছি। এরপর আমরা ইমেজ অ্যাডজাস্টমেন্ট ব্রাইটনেস, এখান থেকে ব্রাইটনেসকে একটু বাড়িয়ে দিলাম এবং কন্ট্রাস্টকে একটু কমিয়ে দিয়ে আমরা অ্যাডজাস্ট করে নিলাম। তারপর ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে আমরা কালার ব্যালেন্স, এখান থেকে ইয়েলোকে একটু বাড়িয়ে দিলাম করে আমরা ওকে করলাম। আবার আমরা ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে আমরা সিলেক্টিভ কালার্স ব্ল্যাকটাকে একটু বাড়িয়ে দিলাম, দিয়ে আমরা অ্যাডজাস্ট করে নিলাম, ওকে করে দিলাম। এরপর আমরা এই ছবিকে আমরা ফাইল সেভ অ্যাজ করে ডেস্কটপ লোকেশন করে ছবির একটা নাম দিলাম, এরকম একটা নাম দিলাম, দিয়ে ফরম্যাট জেপিজি করে আমরা সেভ করে দিলাম, ওকে করলাম। তাহলে ছবিটি আমার ডেস্কটপে আসলো। অনুরূপভাবে আমি আর একটা ছবি আমি নিয়ে আসবো, এই জন্য এটিকে আমি ক্লোজ করে দিলাম। দেওয়ার পর ফাইল ওপেন করে আমার কম্পিউটারে থাকা একটি ছবিকে আমি এখান থেকে সিলেকশন করে ওপেন করলাম। করার পর এই ছবিটিকে ম্যাক্সিমাইজ করে এখন আমি এই ছবিকে ক্রপ করব। এই জন্য ক্রপে ক্লিক করে আমরা ওয়াইড দিলাম 1.5, হাইট হলো 1.9 ইঞ্চি, রেজুলেশন 300 রেখে আমরা এখান থেকে ক্রপ করে দেব। এভাবে সিলেকশন করে আমাদের যতটুকু দরকার আমরা নিলাম, নিয়ে আমরা এখান থেকে আমি ওকে করে দিলেও এটি কেটে যাবে, ইন্টার দিলেও কেটে যাবে। আমি উপর থেকে ওকে করে দিলাম। এরপর আমরা ম্যাজিক ওয়ান টুল দিয়ে ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে এটিকে শিফট চেপে আমরা সিলেকশনকে ঠিক মতো নিলাম। নেওয়ার পর সিলেকশন অংশে মাউসের ডান বাটনে ক্লিক করে এখান থেকে ফেদারকে একটু বাড়িয়ে দিয়ে ফেদার রেডিয়াস আমরা 2 করে দিয়ে ওকে করে দিলাম। তারপরে আমরা এখান থেকে আমরা একটা কালার নিলাম, নীল কালার ব্যাকগ্রাউন্ডে নিয়ে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডিলিট চাপলে এটি চেঞ্জ হয়ে নীল কালার হবে ব্যাকগ্রাউন্ড। আমি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এরপর আমরা ইরেজার দিয়ে এই অংশগুলিকে আমরা এখন ঠিক করে নিব। আমরা এভাবে করে কেটে আমরা ঠিক করে নিচ্ছি। এরপর আমাদের ছবিতে মুখের উপর যে ফাটা ফাটা হয়ে আছে সেগুলোকে আমরা ঠিক করার জন্য ব্লু টুল দিয়ে এভাবে আমরা ঘষে ঠিক করে নিচ্ছি। এভাবে আমি ঘষে ঠিক করে নিলাম। এরপর আমরা ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে আমরা ব্রাইটনেসকে একটু বাড়িয়ে দিলাম করে ওকে করে দিলাম। তারপর আবার আমরা ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে সিলেক্টিভ কালার্স, এখান থেকে ব্ল্যাকটাকে একটু বাড়িয়ে দিলাম এবং এখান থেকে ইয়েলোকে একটু বাড়িয়ে দেব। ইয়েলোকে একটু বাড়িয়ে দিয়ে আমরা এখান থেকে ওকে করে দিলাম। এরপর আমরা এই ফাইলটাকে সেভ করব, এজন্য ফাইল সেভ অ্যাজ করে ফাইলের একটা নাম দিলাম, যেমন ব্ল্যাক BLACK একটা নাম দিলাম, দিয়ে ফরম্যাট জেপিজি করে ডেস্কটপ মুড করে আমরা এখান থেকে সেভ করে দিলাম, ওকে করে দিলাম। তাহলে এই ছবিটি আমার ডেস্কটপে আসলো।
এখন এই দুটি ছবিকে এখন আমরা বসাবো, বসিয়ে সেট করব। সেজন্য ফাইল, নিউ, এখান থেকে প্রিসেট সাইজ A4 করে আমরা ওকে করে দিলাম। তাহলে সাদা একটি আর্টবোর্ড আসবে। আসার পর আমরা ফাইল, ওপেন, এরপর আমার এই যে এই ছবি এবং এই ছবি, এই দুটি ছবি আমি শিফট চেপে সিলেক্ট করে এখান থেকে ওপেন করলাম। দুটি ছবি আমার ক্যানভাসে আসলো। আসার পরে আমরা মুভ টুল দিয়ে এভাবে টেনে, বাম বাটনে টেনে আমরা আর্টবোর্ডের উপর নিলাম, দিয়ে এটিকে ক্লোজ করে দিলাম। আবার আমরা মুভ টুল দিয়ে ছবির উপর ক্লিক করে এইভাবে টেনে আমাদের আর্টবোর্ডের উপর নিয়ে এটিকে ক্লোজ করে দিলাম। এখন ছেলের ছবিকে বাম পাশে এবং মেয়ের ছবিকে আমরা ডান পাশে নিলাম, নিয়ে মেয়ের ছবিকে একটু নিচে আমরা নামিয়ে দিলাম। এরপর আমরা আর্টবোর্ডটিকে একটু বড় করে নিলাম। এখন আমরা এই তিনটি লেয়ারকে আমরা এক করে দেব, মার্জ করে দেব। এজন্য আমরা কন্ট্রোল শিফট ই চেপে আমরা মার্জ করে দিলাম। এরপর আমরা এই পেন টুলে ক্লিক করে এখান থেকে আমরা এখানে একটা ক্লিক, এখানে ক্লিক, এখানে ক্লিক, এখানে ক্লিক করে আমরা এইভাবে আমরা অল্টার চেপে এখানে ক্লিক করে এভাবে করে আমি সিলেকশন করে নিলাম। নেওয়ার পর কন্ট্রোল অল্টার ইন্টার দিলে সিলেকশন আসবে। আসলে আমরা করোন স্ট্যাম্প টুল দিয়ে এখানে ক্লিক করে অল্টার চেপে এখান থেকে একটা কপি নিয়ে আমরা এখান থেকে আমরা পেস্ট করে দেব। এখান থেকে আমরা কালার নিয়ে এভাবে আমরা পেস্ট করে দিলাম, দিয়ে আমরা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে নিলাম। তাহলে আমাদের এই অংশটি এখন হাতের মতন হয়ে গেল। এখন আমরা উপরের এই ঘাড়ের অংশ ঠিক করার জন্য আমরা করোন স্ট্যাম্প টুলে ক্লিক করে এখান থেকে একটা কালারকে আমি কপি করে নিলাম, নিয়ে এখান থেকে এইভাবে দিয়ে দিচ্ছি। এখান থেকে কপি করে নিয়ে আমি এইভাবে নিলাম। এরপর আমরা ইরেজার দিয়ে এই অংশকে আমরা এইভাবে করে ঠিক করে নিলাম। এখন দেখেন দুই দিকেই মিলে গেছে। আমরা ওয়াইড দেবো 1.9 ইঞ্চি, হাইট 1.5 ইঞ্চি এবং রেজুলেশন 300 করে আমরা এখান থেকে ক্রপ টুল দিয়ে এভাবে করে আমরা কেটে নিচ্ছি। এরপর আমরা এখান থেকে ওকে করে দিলাম। এরপর ম্যাজিক ওয়ান টুলে ক্লিক করে আমরা আর্টবোর্ডের উপরে সাদা অংশে এখানে ক্লিক করলে সিলেকশন হবে। তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল ডিলিট চাপলে এটি ফিল হয়ে যাবে। এরপর আমরা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে নিলাম। আবার আমরা আর্টবোর্ডের উপর ক্লিক করে পুরোটা সিলেক্ট করে আমরা কন্ট্রোল ডিলিট চেপে এটিকে আমরা ঠিক করে নিলাম। এরপর আমরা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে নিলাম। এখন আমরা এই ফাইলকে সেভ করব। এজন্য আমরা ফাইল, সেভ অ্যাজ, ফাইলের একটা নাম দিলাম JOINT, জয়েন্ট ইমেজ, IMAGE, একটা নাম দিলাম। দিয়ে আমরা লোকেশন ডেস্কটপ, ফরম্যাট JPG করে আমরা সেভ করে দিলাম, ওকে করে দিলাম। তাহলে আমার কম্পিউটারে এই ফাইলটি সেভ হয়ে গেল, এই যেখানে চলে এসেছে। এখন আমরা প্রিন্ট করার জন্য এই ছবিগুলোকে সাজিয়ে নিব। সেজন্য আমরা ফাইল, ওপেন, এখান থেকে আমাদের প্রথম যে ছবি আমরা সেভ করেছি সেই ছবিটিকে আমরা ওপেন করলাম। করার পর আমরা ইমেজ, এখান থেকে রোট ক্যানভাস 90 ডিগ্রি করে আমরা ঘুরিয়ে নিলাম। এরপর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল A দিয়ে অল সিলেকশন করে কন্ট্রোল C দিয়ে কপি করে কন্ট্রোল N চেপে আমরা এরকম প্রিসেট সাইজ এখান থেকে আমরা A4 সিলেকশন করে ওকে করে দিলাম। দিয়ে সাদা আর্টবোর্ড আসবে, এখানে আমরা কন্ট্রোল V চেপে পেস্ট করে দিলাম। তারপর এটিকে আমি মুভ টুল দিয়ে বাম পাশে নিলাম, দিয়ে অ্যারো কি দিয়ে একটু নিচে বা ডানে প্লেস করে নিলাম। তারপর আমরা এটিকে আবার আমরা মিনিমাইজ করে এটিকে ক্লোজ করে আবার আমরা ফাইল, ওপেন, আমরা দ্বিতীয় ছবি, এটি আমাদের দ্বিতীয় ছবি, এটিকেও আমরা সিলেকশন করে ওপেন করলাম। ইমেজ, রোটেট ক্যানভাস 90 ডিগ্রি করে ঘুরিয়ে নিয়ে এটিকেও আমরা কন্ট্রোল A দিয়ে সিলেকশন করে কন্ট্রোল C দিয়ে কপি করে এটিকে মিনিমাইজ করে পূর্বের মিনিমাইজটি ওপেন করে এই ফাইলে কন্ট্রোল V দিয়ে পেস্ট করলাম। তারপর আবার এটিকে আমি বামে নিয়ে আসলাম, এনে অ্যারো কি দিয়ে এটিকে আমি পাশে নিলাম।
এই ফাইলকেও আমি মিনিমাইজ করে এখান থেকে মিনিমাইজ করলাম, করার পর আবার ফাইল ওপেন। এখান থেকে আমাদের তৃতীয় ছবি, এটি আমাদের তৃতীয় ছবি, এটি সিলেকশন করে ওপেন করে এটিকেও আমি রোড ক্যানভাস 90 ডিগ্রি করে কন্ট্রোল এ দিয়ে সিলেকশন, কন্ট্রোল সি দিয়ে কপি, তারপর আমরা এখান থেকে মিনিমাইজ করে এই ফাইলটি ওপেন করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। তারপরে এটি আমাদের ক্যানভাসে আর্টবোর্ডে আসলো। এরপর আমি এটিকে সাইডে নিলাম, নেওয়ার পর আমরা এই ছবিগুলোকে আবার আমরা কপি করতে পারি। এখানে আমরা সিলেকশন করে শিফট অল্টার চেপে এভাবে কপি করে আমি এখানে নিলাম। এভাবে করে আমি এখানে একটা নিলাম, 5টা ছবি নিব। এখানে একটা নিলাম, এখান থেকে আরেকটা ছবি আমরা শিফট অল্টার চেপে কপি করে আমি 5টা ছবি নিলাম। এরপর এই 5টা ছবিকে আবার আমি মার্জ করে এক লেয়ারে পরিণত করে নেব। এই জন্য কন্ট্রোল শিফট ই চেপে দেখেন ডান পাশে 5টি লেয়ার এখন একটি লেয়ারে পরিণত হয়েছে। এখন শিফট অল্টার চেপে এভাবে করে আমি অনেক ছবি করে নিলাম। করার পর এখন আমরা প্রিন্ট করার জন্য ফাইল, এখান থেকে দেখেন প্রিন্ট উইথ প্রিভিউ, এখানে ক্লিক করলে এরকম আসবে। সেন্টার ইমেজে ক্লিক করে এখান থেকে এটিকে আমরা মুছে দেব। এটিকে আমরা মুছে আমরা মিডিল করে নিলাম। তারপরে প্রিন্টে ক্লিক, প্রসিড, আমরা প্রসিডে ক্লিক করার পর এরকম আসবে ডায়লগ বক্স। আমার কম্পিউটারে ইপসন প্রিন্টার সেট আপ করা আছে, এই জন্য এটি এসেছে। এখানে প্রপার্টিস ক্লিক, আমরা এখান থেকে ডকুমেন্ট সাইজ A4 করে দিয়ে পেপার টাইপ ইপসন প্রিমিয়াম গ্লোজি, কোয়ালিটি এখান থেকে আমরা হাই করে দিয়ে আমরা ওকে করে দেব। তাহলে সব রেডি। এখন প্রিন্টারের পাওয়ার সুইচ অন করে কাগজ দিয়ে আমরা যদি ওকে করি তাহলে এই ছবিটি এখন, এই পেপারটি এখন প্রিন্ট হয়ে বের হয়ে আসবে। তো আমার প্রয়োজন নাই, আমি এটিকে ক্যান্সেল করে এটিকে আমি আউট করে দিলাম। তো ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাহলে আগামী ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।